সো দেখেছেন কিভাবে আমরা ট্রান্সফর্ম অরিজিন ব্যবহার করে আমরা জাস্ট এই দুখানা জিনিসকে তৈরি করলাম। একটা হচ্ছে পুরো সেন্টার থেকে পুরোপুরিভাবে ঘুরবে, আর একটা দেখুন পুরো টপ লেফট থেকে ঘুরছে, তাই না? তাই ট্রান্সফর্ম অরিজিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারেন। দেখুন এটা সেন্টার থেকে ঘুরছে, আর এটার দেখুন এটা ঘুরছে কিন্তু এটা টপ লেফট থেকে, তাই না? হ্যালো এভরিওয়ান, সিএসএস এর এই টিউটোরিয়ালে আজকে আমরা দেখব যে সিএসএস এর ট্রান্সফর্ম অরিজিন প্রপার্টি কি হয়। তো অলরেডি আপনারা ইন্ট্রোতে যে জিনিসটা দেখেছেন সেটি আমরা এই ট্রান্সফর্ম অরিজিনের মাধ্যমেই করেছি। তো আজকের এই ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখবেন, কারণ ট্রান্সফর্ম অরিজিন আপনাদের অনেক ক্ষেত্রে ব্যবহার করতে হবে, আর সিএসএস এর এই ট্রান্সফর্ম প্রপার্টিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আজকে যারা এই ক্লাসটিতে নতুন রয়েছেন তারা উপরে থাকা আই বাটনে প্রেস করুন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। পাশাপাশি আপনারা নিচে থাকা ডেসক্রিপশন বক্সেও ক্লিক করতে পারেন, সেখানে আপনারা এই কোর্সের সমস্ত ভিডিওগুলোকে অ্যাজ এ প্লেলিস্ট পেয়ে যাবেন। আর ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, একদম স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন, যেটা আপনার পরবর্তীকালে অনেক প্রবলেম ক্রিয়েট করবে। তো চলুন আজকে আমরা আমাদের এই ক্লাস শুরু করি। ক্লাসটি শুরু করার পূর্বে আজকে যারা এই ভিডিওটি নতুন দেখছেন তাদের জন্য ছোট কিছু টিপস। আপনারা যদি চান যে এই HTML বা CSS বা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট একবারে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ শিখবেন, তাহলে আমি আপনাদেরকে রেকমেন্ড করবো আপনারা এই চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। জাস্ট এখানটাতে এসে লিখবেন ওয়েবগ্রাউন্ড লিখে, তারপরে এখান থেকে প্লেলিস্ট অপশনে চলে আসবেন। আসার পরে এখানটাতে দেখবেন আপনাদের সমস্ত প্লেলিস্টগুলো এখানটাতে সাজানো রয়েছে, তাই আপনারা একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখবেন এখানটাতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে একটি ফুল ফ্রি কোর্স চলছে, আর এখানটাতেই আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন, মিনস HTML CSS সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। এবার পাশাপাশি আপনি যদি চান যে শুধুমাত্র HTML শিখবেন বা CSS শিখবেন, তার জন্য দেখুন HTML এর জন্য এই প্লেলিস্টটা ফলো করতে পারেন, CSS এর জন্য এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন। আর এবার আমরা চলে আসি যাদের ধরুন HTML CSS কমপ্লিট এবং চাইছেন যে জাভাস্ক্রিপ্ট বা PHP দিয়ে শুরু করতে, তাদের জন্য আমি রেকমেন্ড করবো এই চ্যানেলটিকে। আপনারা জাস্ট সিম্পলি এখানটাতে এসে লিখবেন ওয়েবশিট লিখে, তারপরে চ্যানেলটিতে ফার্স্ট অফ অল প্রবেশ করবেন, প্লেলিস্ট অপশনে আসবেন। আসার পরে দেখুন এখানটাতে জাভাস্ক্রিপ্টের উপরে একটি ফুল কোর্স চলছে, যেটি কিনা স্টেপ বাই স্টেপ শুধুমাত্র বিগিনার্সদের জন্য। আশা করি এটা আপনাদের অনেক হেল্পফুল হবে। পাশাপাশি আপনি যদি চান যে PHP শিখবেন, তার জন্য এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন, না যে কোয়েরির জন্য এই প্লেলিস্টটিকে ফলো করতে পারেন। তো চলুন সবার প্রথমে আমরা আমাদের ফোল্ডার স্ট্রাকচারটাকে তৈরি করে নিই। তার জন্য চলে যাব হচ্ছে আমরা ই ড্রাইভের মধ্যে, তারপরে দেখুন এখানে রয়েছে ওয়েব ক্লাসেস, আর এরপরে আমরা চলুন আমাদের ক্লাস নাম্বার দিয়ে দিই, যেরকম ক্লাস 97, অ্যান্ড এর ভিতরে যাওয়ার পরে আমরা এখানটাতে কিছু কিছু ফাইল তৈরি করে নিই। প্রথমটা হচ্ছে index.html, আর পরেরটা হচ্ছে style.css। সো আপনারা এখান থেকে style.css-টাও তৈরি করে নিই, যেরকম আমি এখানে লিখলাম style.css। ঠিক আছে, এবার এই যে ফোল্ডারটা রয়েছে 97, এটাকে আপনারা VS কোডে ওপেন করে নিন। তো দেখুন VS কোড ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে জাস্ট অ্যাড ফোল্ডারে ক্লিক করুন। এবার অ্যাড ফোল্ডারে ক্লিক করার পরে আমরা এখান থেকে চুজ করব দিস পিসি, আর কিছুটা নিচে যাওয়ার পরে এখান থেকে ই ড্রাইভ, তারপরে ওয়েব ক্লাসেস, আর এখান থেকে 97কে চুজ করে অ্যাডে ক্লিক করে দিন। এবার দেখুন এই 97 বলে ফোল্ডারটা আপনার VS কোডে চলে এসেছে। এটাকে ওপেন করুন, index.html-কে ওপেন করুন, আর style.css-কে ওপেন করে নিন। এখানটাতে শিফট টিপে জাস্ট এক্সক্লেমেশন মার্ক প্রেস করুন, আর জাস্ট ট্যাবে প্রেস করুন। দেখুন সমস্ত কিছু রেডি হয়ে গেল। এবার জাস্ট আপনারা এখান থেকে ট্যাব প্রেস করার মাধ্যমে এখানে ধরুন চলে আসলাম, এই পুরোটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম ক্লাস 97। ঠিক আছে, বেশ। এবার এখানটাতে আমরা লিঙ্ক কোলন CSS দেওয়ার মাধ্যমে আমরা style.css-টাকেও লিঙ্ক করিয়ে দিলাম। ঠিক আছে, বেশ। সো এইবার চলুন আমরা এখানটাতে দুটো ডিভ ব্যবহার করি। তো সবার প্রথম আমি এখানটাতে 1 বলে একটি ডিভ তৈরি করলাম। করার পরে মনে করুন আমি এখান থেকে জাস্ট এটাকে কপি করলাম, করে আমি জাস্ট এখানে আসলাম। আসার পরে এখানে লিখলাম যে .1, আর এটা ধরুন একটা উইথ দিচ্ছি, যে উইথ মনে করুন 150 পিক্সেল, আর মনে করুন এখানটাতে হাইট দিয়ে দিলাম, এটাও হচ্ছে 150 পিক্সেল। ঠিক আছে, আর এখানটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিন। মনে করুন আমরা এখানে লিখলাম যে ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, তারপরে দেখুন এখানটাতে অনেক কালার দিয়ে দিয়েছে। তো মেনলি আমরা এখান থেকে এই কালারটাকে চুজ করি। করার পরে আমরা জাস্ট এটার উপর একটু হোভার করি। হোভার করার পরে চলুন আমরা এখান থেকে কালারটাকে একটু চেঞ্জ করে নিই, যে কোনো একটা কালার আমরা দিতে পারি। সো আমরা মনে করুন এই কালারটাকে দিলাম, এই কালারটাকে মনে করুন দিলাম। এটাকে সেভ করব। চলুন এটাকে আমরা একটুখানি আউটপুটটা দেখে নিই। তো আমরা এখানে যাব, এটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক, তারপরে ওপেন উইথ, দেখবেন ফায়ারফক্স লেখা রয়েছে। তো এখানটাতে গেলাম, তো এটা শো হচ্ছে। তো তার আগে আমরা একটা কাজ করি, বডির একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ঠিক আছে, তো আমরা এটার মধ্যে গেলাম, যে বডিতে আমরা দেব ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, তাই তো। তো আমি এখানটাতে দিয়ে দেবো ব্যাকগ্রাউন্ড হাইফেন, দেখুন কালার দিয়ে দিয়েছে। তো এখান থেকে মনে করুন আমি ডার্ক ব্লুটা দিলাম। তো আমরা এটাকেও আবার চেঞ্জ করে নেব। এটাকে জাস্ট হোভার করুন, এখান থেকে ডার্ক ব্লুকে না দিয়ে আপনি মনে করুন আমি এখান থেকে একটু ডার্কেস্ট পার্পল এটা দিলাম। তো দেখুন অ্যাট লাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা এই কালারটা চুজ করেছি, যে 6,3,46, জাস্ট এই কালারটা, এই ব্লু এর মধ্যে গিয়ে আমি জাস্ট ব্ল্যাকের পরিমাণটাকে একটু বাড়িয়ে দিয়েছি। তো এই কালারটা একটু ভালো লাগছে আমার কাছে, আপনারা নিজেদের মতো করে নেবেন। ঠিক আছে, যাতে এই যে ডিভটা আমরা বানিয়েছি পিঙ্ক কালারে, সেটা যাতে একটু ফুটে ওঠে, এই কারণে আমি জাস্ট এটা এখানে বানালাম। সো চলুন এবার এই যে ডিভটা রয়েছে এটাকে আমরা এই বরাবর একটুখানি মাঝখানে নিয়ে চলে আসি।
তাই আমরা এইটাকে বলতে পারি, এই যে 1 বলে ডিপটা রয়েছে এটাকে বলতে পারি যে মার্জিন অটো, ঠিক আছে, অটো। সো আমরা এটাকে সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশে প্রেস করবো, দেখুন এটা চলে এসেছে। এটাকে একটু উপর থেকে আমরা নিচের দিকে নামিয়ে আনবো। সো আমরা এটাকে করে দিতে পারি যে মার্জিন, আমরা এখানে বলে দিতে পারি যে টপের থেকে হচ্ছে ধরুন 30 পিক্সেল, আর অটোটা নিশ্চয়ই ডানে বামে হবে, তো ডানে বামে অটো, আর বটম থেকে 0 পিক্সেল, ঠিক আছে। এটাকে সেভ করে দিন, এখানে গেলাম, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা একটুখানি নিচের দিকে আসলো। সো আমরা এটাকে আরেকটু বাড়িয়ে দিই, মনে করুন 100। সো এটাকে আমরা সেভ করব, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, হ্যাঁ ঠিক আছে। সো দেখুন এইবার এইটার মধ্যে আমরা যদি ট্রান্সফর্ম অ্যাপ্লাই করি রোটেট, যে হোভার করলেই এটা ঘুরবে, তাহলে বলুন তো এই যে ঘোরাটা বা এই যে ঘুরছে এটা কোথা থেকে শুরু হয় বা কোথা থেকে জেনারেট হয় বলুন তো? এটা ঠিক এই মাঝ বরাবর থেকে কিন্তু ঘোরে, অর্থাৎ এই মাঝখানটাই হচ্ছে ওর কেন্দ্রবিন্দু, আর এটাকে বেস করেই কিন্তু ও চারিদিকে ঘুরতে থাকে, তাই না? আর এইটাকেই বলা হয় কোনো একটা ট্রান্সফর্ম প্রপার্টির অরিজিন, যে কোন বৃত্তটাকে বা কোন বিন্দুটাকে বেস করে এই জিনিসটা হচ্ছে। অর্থাৎ আপনি এখন রোটেট করছেন, ও এইটাকে কেন্দ্রবিন্দু মনে করেই কিন্তু ঘুরছে। আপনি যখন স্কেল করেন তখন কি হয়, জিনিসটা জাস্ট বেড়ে যায়। তো ওই যে বেড়ে যাওয়াটা সেটা কাকে কেন্দ্রবিন্দু করে ঘটে, এই যে এইটাকে, এটাকেই বলা হয় কোনো একটা ট্রান্সফর্মের অরিজিন। যেরকম দেখুন আমি যদি এখন এরকম করি যে যেই মুহূর্তে কেউ 1 এর উপরে হোভার করবে সেটা রোটেট হোক, আমি এখানে লিখলাম 1 হোভার, আর এটা করে দিলাম যে ট্রান্সফর্ম, আর এখানে করে দিলাম হচ্ছে রোটেট, মনে করুন 90 ডিগ্রি ঘুরবে, ঠিক আছে, এটা আমি করে দিলাম। সো এবার এটা যদি একটু অ্যানিমেট ওয়েতে ঘোরে তার জন্য আমাকে এখানে লিখতে হবে ট্রানজিশন, তাই না? ট্রানজিশন সমস্ত জায়গাতে করতে চাইছি, তাই 0.5 এস করে দিলাম। এটাকে আমরা সেভ করলাম, করার পর আমরা যখন এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন হোভার করুন, দেখুন জিনিসটা ঘুরছে, তাই না? এই যে দেখুন, বেশ। এবার এটাকে আপনি চাইলে আরেকটুখানি জাস্ট কাস্টমাইজ করতে পারেন। কিভাবে কাস্টমাইজ করতে পারেন, এই যে 1টা রয়েছে এটার আমরা বর্ডার রেডিয়াস করে দিতে পারি। যে আমরা যদি এইখানটাতে যাই, মনে করুন আমি চাইছি যে আমি ফার্স্ট অফ অল হোভারটাকে বন্ধ করি, জাস্ট এই হোভারটাকে আমি জাস্ট ওখানে কমেন্ট করে রাখলাম। সো আমি এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, হ্যাঁ এবার হচ্ছে না। মনে করুন আমি চাইছি যে এই যে আপনার এই বক্সটা রয়েছে, এই বক্সের এই দিকটা পুরো 50% রাউন্ডেড হয়ে যাক, এই দিকটা 50% রাউন্ডেড হয়ে যাক, আর এই দিকটা জাস্ট 6 পিক্সেল করে থাকুক, ঠিক আছে। তাহলে দেখবেন ডিজাইনটা খুব সুন্দর আমাদের কাছে দাঁড়াবে। সো আমরা যখন এইখানে যাব, যদি আমি এখানটাতে এরকম করে দিই যে বর্ডার হাইফেন রেডিয়াস, আমরা এরকম করে দিলাম। আগে আমরা বর্ডার রেডিয়াসে শুধুমাত্র একটাই ভ্যালু দিতাম, এবার একটা ভ্যালু দেওয়া মানে কি, সেটা কিন্তু সমস্ত কোণাতে কিন্তু অ্যাপ্লাই হয়, অর্থাৎ এই কোণাতেও অ্যাপ্লাই হয়, এটাতেও অ্যাপ্লাই হয়, এটাতেও অ্যাপ্লাই হয়, এটাতেও অ্যাপ্লাই হয়। এবার আমি যদি চাই পার্টিকুলারলি এইটা আর এইটা, তখন আপনি কি করবেন, তখন আপনি জাস্ট এখানটাতে দিয়ে দিন 6 পিক্সেল। অর্থাৎ এই 6 পিক্সেলটা কোথায় কোথায় অ্যাপ্লাই হবে, এই যে এটাকে বলা হয় হচ্ছে টপ লেফট, আর এটা হচ্ছে বটম রাইট কর্নারে, দুখানা কিন্তু অ্যাপ্লাই হবে এই 6 পিক্সেলটা। তাই দেখুন আমি যখন এটাকে সেভ করব, আমি এটাকে সেভ করলাম, আমি এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, না সরি, শুধু 6 পিক্সেল দিলে হবে না, আমি এখানটাতে মনে করুন দিয়ে দিলাম 6 পিক্সেল, আর এখানটাতে দিয়ে দিলাম ধরুন 0। এবার দেখবেন অ্যাপ্লাই হবে, এখানে গিয়ে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এইটা দেখুন একটুখানি বেঁকে গেল, তাই না? এগুলো কিন্তু সেম রয়েছে আগের মতোই। এবার আমি চাইছি এইটা 50% হোক, এইটা 50% হোক, তার জন্য আপনি কি করবেন, এইখানটাতে দিয়ে দিন 50%, তাহলে এটা পুরো রাউন্ডেডের মতো হয়ে যাবে। আমি এটাকে সেভ করলাম, এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন জিনিসটা এখন এরকম শেপ হয়ে গেছে, ঠিক আছে। অনেকটা দেখুন পাতার মতো হয়ে গেছে সিম্বলটা, তাই না? তাই ঠিক আছে, মোটামুটি এরকম থাকলো। সো এই অবস্থায় দেখুন আমরা যখন এটাকে এবার একটু ওপেন করে দিই, এটাকে জাস্ট ওপেন করে দিলাম, সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, এবার হোভার করুন, দেখুন আমি যদি এটাকে ঘুরিয়ে দিই যে 180 ডিগ্রি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবেন। 180 ডিগ্রি বা 360 করলে তো আরো ভালোভাবে বোঝা যাবে, পুরোটা ঘুরবে, এই যে দেখুন 180 ডিগ্রি ঘুরলো। আর যদি আমি 360 করে দিই, এখানটাতে করে দিন আপনি 360 ডিগ্রি, এটাকে সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন পুরোটা ঘুরছে, তাই না? দেখুন কত সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে। বেশ, এবার এই যে অ্যানিমেশনটা হচ্ছে এটা দেখুন পুরো মাঝখান থেকে কিন্তু পুরো জিনিসটাকে ঘোরাচ্ছে, তাই না? আমি যদি চাই এর অরিজিনটাকে চেঞ্জ করব, আচ্ছা তার জন্য আমি একটা কাজ করি, আমি এখানটাতে বর্ডার রেডিয়াস না দিই, তাহলে সব থেকে ভালো আপনি বুঝতে পারবেন। তো দেখুন এই অবস্থায় আমি এটাকে সেভ করলাম, আমি এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন সেম জিনিসটা হচ্ছে, তাই না? বেশ। সো এইবার দেখুন আমি যদি চাই যে এই ট্রান্সফর্মের যে অরিজিনটা রয়েছে সেটা এইখান থেকে শুরু না হয়ে এটা পুরো এই কোণা বরাবর থেকে শুরু হোক, ঠিক আছে। অর্থাৎ আমি যদি চাই যে জিনিসটা এইখান থেকে শুরু হোক, এখন কোথায় রয়েছে, এখন পুরো মাঝ বরাবর রয়েছে। আমি যদি চাই যে ট্রান্সফর্মের অরিজিনটা এখান থেকে না হয়ে জাস্ট এখান থেকে হোক, তখন আমাকে কি করতে হবে, এখানে আমাকে প্রপার্টিটাকে চেঞ্জ করতে হবে। দেখুন তার জন্য আমরা এখানটাতে বলে দিতে পারি ট্রান্সফর্ম হাইফেন অরিজিন, এটা বলে দিতে পারি।
ঠিক আছে। এইবার এটার অনেকগুলো ভাগ হয়, যেরকম দেখুন বাই ডিফল্ট আমরা কিওয়ার্ডের মাধ্যমে দিতে পারি। যেরকম আমি একটু বুঝিয়ে দিই আপনাদেরকে, হ্যাঁ। মনে করুন এখন বাই ডিফল্ট ওটা কোথায় থাকে, সেন্টারে থাকে, তাই না? তার মানে সেন্টারে থাকা মানে হচ্ছে আমরা এখানটাতে ট্রান্সফর্ম অরিজিনের মধ্যে একটা ভ্যালুও দিতে পারি, আবার দুটো ভ্যালুও দিতে পারি। বাই ডিফল্ট এটা করা থাকে সেন্টার। যেরকম আমরা ব্যাকগ্রাউন্ড পজিশন করেছিলাম, মনে আছে? যে ব্যাকগ্রাউন্ড হাইফেন পজিশন আমরা লেফটের একটা ভ্যালু দিতাম, টপের একটা ভ্যালু দিতাম, তাই না? এবার ভ্যালুও দিতে পারতাম, সেটা পার্সেন্টেজে হোক বা পিক্সেলে হোক, আবার কিওয়ার্ডও দিতে পারতাম, যেরকম লেফট টপ, আবার ধরুন করে দিলাম যে সেন্টার। তো আমরা এখানেও কিন্তু সেম জিনিস করতে পারি। বাই ডিফল্ট এটা করা থাকে সেন্টার, অর্থাৎ লেফটের দিক থেকেও সেন্টার, টপের দিক থেকেও সেন্টার। ঠিক আছে। এবার আমরা এটাকে এরকমও করতে পারি যে লেফট টপ, তাহলে বলুন তো ট্রান্সফর্ম অরিজিনটা তখন কোথায় থাকবে, এইখানে থাকবে। আবার যদি আমরা চাই এইখানে থাকবে, তখন কি করতে হবে, রাইট বটম, তাই না? এরকম করে দিতে পারি। তো চলুন ফার্স্টে এই কিওয়ার্ড দিয়ে দেখা যাক। তো বাই ডিফল্ট এই ট্রান্সফর্ম অরিজিনটার ভ্যালু কি থাকে, সেন্টার, তাই না? তাই দেখুন সেম জিনিস হবে। আমি যদি এখানে যে রিফ্রেশ করি, দেখুন সেম কাজ হচ্ছে। এবার আমি যদি চাই যে অরিজিনটা একবারে লেফট টপ থেকে শুরু হোক, তাহলে আমি এখানে বলে দেবো লেফট, আর এখানটাতে বলে দেবো টপ। সরি, এখানটাতে হবে লেফট আর এখানে হবে টপ। আমরা এটাকে সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব। এইবার দেখুন এইবার কি হবে বলুন তো, যদি আমার অরিজিনটা এইখানটাতে থাকে, মানে এখন যদি এই যে স্কোয়ারটা রয়েছে বা এই যে ডিপটা রয়েছে, এটা এখন যে ঘুরবে, ওর কেন্দ্রবিন্দু কোথায় বলুন তো, এইখানটাতে রয়েছে। তাই ও এইটাকে বেস করে দেখবেন এই দিক থেকে আস্তে আস্তে ঘুরছে। ঠিক আছে। তো এটার জন্য আমরা একটা কাজ করি, এটা স্পিডটাকে একটুখানি বাড়িয়ে দিই, হ্যাঁ, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। মনে করুন এখানটাতে 2 সেকেন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে সেভ করলাম। এবার এখানে যাই, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন দেখেছেন এটাকে বেস করে কিন্তু ঘুরছে। তাই আমরা একটা কাজ করি, আমরা 360 ডিগ্রি না ঘুরিয়ে আমরা জাস্ট এটাকে 90 ডিগ্রি করে দিই, একটু কম করেই ঘোরাই। এটাকে সেভ করলাম, দেখুন দেখেছেন আগে কোনটাকে বেস করে ঘুরছিল, এই মাঝ বরাবরকে, তাই না? দেখুন আমি আরেকবার দেখাচ্ছি, আগে কেন্দ্রবিন্দু ছিল এইটা, এখন কেন্দ্রবিন্দু কোনটা হয়ে গেছে, এইটা। অর্থাৎ ও এখন এইটাকে বেস করে তারপরে নিয়ে ঘুরছে। ঠিক আছে, দেখুন অনেক সময় কিন্তু আপনার এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে, কারণ সবসময় ওই ট্রান্সফর্ম অরিজিন সেন্টার দিয়ে কিন্তু অনেক অ্যানিমেশন আপনি করতে পারবেন না। তাই কিছু অ্যানিমেশন করার জন্য আপনাকে কিন্তু এই অরিজিনটাকে চেঞ্জ করতে হয়। দেখুন অরিজিন চেঞ্জ করা মানে এখন এটা এরকম হয়ে গেল, যে ওইটাকে বেস করে এখন দেখুন এটা এভাবে ঘুরছে। ঠিক আছে। তো এই যে ট্রান্সফর্ম অরিজিন, এটা কোন কোন জায়গাতে কাজে লাগবে, এটা অ্যাকচুয়ালি আপনার রিকোয়ারমেন্টের উপর নির্ভর করে। যেরকম আমি একটা জিনিস বলে দিই, যেরকম আপনাকে বলা হলো, আপনারা পেন্ডুলাম ক্লক নিশ্চয়ই দেখেছেন। তো চলুন আমরা একটু গুগলে সার্চ করে আপনাদেরকে দেখিয়ে দিই। যেরকম পেন্ডুলাম ক্লক, এই যে এটা। সো আমরা যদি একটু ইমেজেসের মধ্যে যাই, দেখবেন এই যে পেন্ডুলাম ক্লকগুলো রয়েছে, মনে করুন আমি যদি এটাতে ক্লিক করি বা এটাতে ক্লিক করলাম, ঠিক আছে, জাস্ট ইমেজটা বড় হয়ে গেল। তো এই সমস্ত ক্লকগুলোতে কি হয়, এই যে মাঝখানে পেন্ডুলামটা রয়েছে, এটা এই ডান দিক বা দিকে এরকম ধরনের ঘোরে, তো আপনারা এটা জানেন। তো যদি ধরুন আমাকে এই কাজটা করতে দেওয়া হয়, যে একটা ক্লকের এই যে পেন্ডুলামটা রয়েছে, তো সেটা এরকম ডান দিকে বা দিকে এরকম ভাবে জাস্ট যাবে আর আসবে, তখন বলুন তো এটা ট্রান্সফর্ম অরিজিনটা কোথায় থাকবে। আমি একটু জাস্ট ইমেজেসটার মধ্যে চলে যাই, এখান থেকে পুরো এটা খুলে যাচ্ছে। সো আমি এখানটাতে লিখি পেন্ডুলাম ক্লক ইমেজেস, হ্যাঁ, তাহলে শুধুমাত্র আমাদের কাছে ইমেজেসগুলো মোস্ট প্রবাবলি দেবে। মনে করুন এইটা না, এটা অ্যামাজনে নিয়ে যাচ্ছে। সো যাই হোক, আমরা অ্যামাজন থেকেই দেখে নিই, অ্যামাজনই খুলুক, কোনো সমস্যা নেই। সো আমি এখানে একটু অনেক দেখাই। সো মনে করুন আপনাকে যদি একটা টাস্ক দেওয়া হয় যে এই যে এইটা রয়েছে, এটা ডান দিকে বা দিকে এভাবে ঘুরবে। ঠিক আছে। তো তার জন্য বলুন তো আপনার যে ট্রান্সফর্ম অরিজিন, ওটাকে কোথায় সেট করতে হবে, ওটাকে কিন্তু এইখানটাতে সেট করতে হবে। তাহলেই তো ও এটাকে বেস করে এদিকে ঘুরতে থাকবে, তাই না? বাই ডিফল্ট ট্রান্সফর্ম অরিজিনটা কোথায় থাকে, এইখানটাতে থাকে। তাই আপনি যদি রোটেট করেন, তাহলে কিন্তু ও এটাকে কেন্দ্রবিন্দু করে জাস্ট এই বরাবর ঘুরবে, ঘড়ির কাঁটার মতো। কিন্তু না, আপনাকে বলা হয়েছে যে এটা জাস্ট এদিকে ওদিকে ঘুরবে, তাই না, এইটাকে বেস করে বা এটাকে কেন্দ্রবিন্দু করে। তখন আপনাকে ওই ট্রান্সফর্ম অরিজিনটাকে এইখানটাতে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছেন? তাই এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এক একটি জিনিস। যখন আপনার রিকোয়ারমেন্ট এরকম আসবে যে না তুমি এখন কেন্দ্রবিন্দু এটাকে করো, তখন দেখবেন আপনাকে ওইভাবে জিনিসটাকে করতে হবে। ঠিক আছে। সো আমি জাস্ট এটাকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য আপনাদেরকে বোঝালাম। তো এবার দেখুন, আমরা তো নয় ট্রান্সফর্ম অরিজিনটাকে আমরা এখানটাতে সেট করলাম, এবার আমরা যেখানে খুশি সেখানটাতে কিন্তু এটাকে সেট করতে পারি। যেরকম এখন এটা রয়েছে ধরুন লেফট টপে, আপনি চাইলে এটাকে রাইট টপে করে দিতে পারেন। যেরকম রাইট টপ, আমি এটাকে সেভ করলাম, আমরা এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এটা এখন এরকম ভাবে যাচ্ছে, তাই না? আগে ছিল এই কোণাটা, এখন শুরু হয়েছে এই কোণার থেকে। তো আপনারা যেইখানে খুশি জিনিসটাকে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি যদি চাই যে রাইট সেন্টার হোক, রাইট সেন্টার, তাহলে বলুন তো জিনিসটা এখন কোথায় দাঁড়াবে, এই যে এইখানটাতে চলে আসবে, কারণ এদিক থেকে হচ্ছে রাইট আর এদিক থেকে হচ্ছে এটা সেন্টার।
ঠিক আছে, তাই এটাকে আমরা সেভ করব, করার পরে এইখানে যাব, রিফ্রেশে প্রেস করব, দেখুন এখন ওই বরাবর পুরো জিনিসটা কিন্তু রোটেট হচ্ছে, ঠিক আছে, পুরো এই বরাবর। তাই আপনি যেইখানটাতে খুশি এটাকে কিন্তু জাস্ট নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। তাই সবসময় মনে রাখবেন কিওয়ার্ডগুলোকে, যদি আমি দিই লেফট টপ তাহলে সেটা হবে এইখানটাতে, যদি আমি দিই লেফট সেন্টার তখন সেটা কোথায় হবে বলুন তো, লেফট মানে হচ্ছে এই জায়গাটা, আর সেন্টার মানে হচ্ছে ঠিক এই পোর্শনটা। আমি যদি বলি যে টপ সেন্টার তখন হবে সেটা এইখানে, আমি যদি সেটা বলি যে রাইট টপ তাহলে সেটা হবে এইখানটাতে, রাইট বটম মানে এইখানটাতে, রাইট সেন্টার মানে হচ্ছে এইখানটাতে, আবার ধরুন করলাম যে লেফট বটম তখন সেটা হবে এইখানটাতে, সরি এটা হবে রাইট বটম, তাই তো, হ্যাঁ। আর যদি আমি দিই বটম সেন্টার তখন সেটা হবে এইখানটাতে, আর আমি যদি দিই সেন্টার সেন্টার তাহলে সেটা হবে এইখানটাতে, ঠিক আছে, পুরো জিনিসটা এইভাবে সার্কুলেট হয়। সো আমি যদি এখানটাতে বলে দিই, মনে করুন লেফট, আর এখানটাতে দিয়ে দিই ধরুন বটম, ঠিক আছে, এটা সেভ করলাম। আমরা যদি এখন এইখানে যাই, এই রিফ্রেশে প্রেস করি, দেখুন এইটা এখন কেন্দ্রবিন্দু হয়ে যাবে, দেখেছেন, ওইটা বরাবর এখন পুরোপুরিভাবে ঘুরছে, ঠিক আছে। তো আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এবার এখানটাতে আমরা চাইলে পিক্সেলও দিতে পারি, আমরা চাইলে পার্সেন্টেজও দিতে পারি। দেখুন ভিএস কোডের একটা সব থেকে সুবিধা হচ্ছে, যখন আপনি এটার উপরে হোভার করবেন, দেখুন এখানটাতে আপনাকে একটা সাজেশন দিয়েছে, এটা এমডিএন থেকে ও নিয়ে এসে আপনাকে দিচ্ছে যে এই যে ট্রান্সফর্ম অরিজিনটা রয়েছে এটার মধ্যে আপনি কি কি ভ্যালু দিতে পারেন। দেখুন রয়েছে যে লেন্থ, পার্সেন্টেজ, তারপর আপনি দিতে পারেন যে লেফট, সেন্টার, রাইট, টপ, বটম, এগুলো দিতে পারেন। তো দেখেছেন এখানে আপনাকে সব ও সাজেশন দিয়ে দিচ্ছে কিন্তু। তো চলুন আমরা একটু পার্সেন্টে যদি হিসাব করি, তাহলে বলুন তো এই যে এই জায়গাটা, এই যে একবারে কোনাটা, সেটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে, বা আপনি যদি চান যে লেফট আর টপ ওইটাকে আপনি জাস্ট পার্সেন্টে দেবেন, তখন আপনি কি করবেন, জাস্ট 0%, 0% করে রাখুন, 0%, 0%। তাহলে এটা কোনটা হবে, এটা হবে লেফট টপ, ঠিক আছে। বেশ, দেখুন এটাকে আমরা রিফ্রেশে প্রেস করলাম, এখানে গেলাম, দেখুন লেফট টপকে বেস করেও কিন্তু ঘুরছে। আচ্ছা আমি যদি চাই এইটা, এই কোণাটা, তখন কি হবে, দেখুন এটাকে আপনি অনেক ওয়েতে করতে পারেন। আমি যদি চাই যে যেরকম এটা হচ্ছে লেফটের দিক থেকে 100%, টপের দিক থেকে 100%, তাহলেই তো এই কোণাটা চলে আসবে, তাই না। তাই আপনি যদি দেন যে লেফটের দিক থেকে 100% আর টপের দিক থেকে 100%, দেখবেন ও পুরোপুরি রাইট বটমে চলে যাবে। রিফ্রেশে প্রেস করুন, এই দেখুন রাইট বটমে চলে গেল, তাই না। তো এইভাবে আপনি পার্সেন্টকেও ইউজ করে জিনিসটাকে করতে পারেন। আপনি যদি চান যে পার্টিকুলারলি জাস্ট আমার এই পোর্শনটা দরকার, যে এইখান থেকে জিনিসটা শুরু হোক, তখন আপনাকে এই লেফট আর রাইটের দিকটাকে জাস্ট ওরকম ভাবে কাস্টমাইজ করতে হবে, যে লেফটের দিক থেকে দিলাম 20%, টপের দিক থেকে দিলাম 30%, এভাবেও আপনি করে করে আপনার নিজস্ব যদি একটা কেন্দ্রবিন্দু তৈরি করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারেন এটার মাধ্যমে, তাই না। কতটা ইন্টারেস্টিং। তো এবার দেখুন এটা তো আমরা রোটেট দেখলাম, এই সেম জিনিসটা কিন্তু আমরা যতগুলো ট্রান্সফর্ম প্রপার্টি শিখেছি, অর্থাৎ স্কেল, স্কিউ, সেগুলো সবার জন্য আমরা করতে পারি। যেরকম আমরা যদি চাই যে ধরুন স্কেল হোক, সো স্কেল আমরা লিখলাম, আমরা ট্রান্সফর্ম অরিজিনটাকে ফর দ্য মোমেন্ট বন্ধ করে রাখলাম, আর এখানটাতে আমরা দিলাম যে যেটা রয়েছে স্কেল হোক 1.25, ঠিক আছে। তো এটাকে যখন আমরা সেভ করব, এখানে যাব, রিফ্রেশে প্রেস করব, হোভার করুন, দেখুন 1.25 বাড়ছে, তাই না। এটাকে জাস্ট আমরা একটু স্পিডি করে দিই, যেরকম করলাম যে 1 সেকেন্ড, তাহলে একটু ফাস্ট হবে। এটাকে রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এটা পুরো মাঝ বরাবর থেকে কিন্তু বাড়ছে, তাই না, স্কেলটা। এবার আমরা চাইলে এটারও অরিজিনটাকে চেঞ্জ করতে পারি, যেরকম আমরা এখানটাতে করলাম, যেরকম আমরা আগে করেছি, আপনারা তো সবগুলো জানলেন। এখানে আমরা পিক্সেলও দিতে পারি কিন্তু, হ্যাঁ। আমি দিয়ে দিলাম যে লেফট টপ, লেফট টপ, এটাকে আমরা সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন এইটাকে বেস করে কিন্তু জিনিসটাকে বাড়াচ্ছে ও, দেখেছেন যে এইটাকে কেন্দ্রবিন্দু করে তারপরে জিনিসটাকে কিন্তু বাড়াচ্ছে, এই যে দেখুন আগে মাঝখান থেকে বাড়ছিল, এখন এইখান থেকে বাড়ছে। এবার যদি আমরা চাই যে পুরো অরিজিনটাকে আমরা এই কোণাতে নিয়ে চলে আসবো, তখন আপনাকে কি করতে হবে, রাইট বটম, রাইট বটম, ঠিক আছে। এটাকে আমরা সেভ করব, আমরা এইখানে যাব, রিফ্রেশে প্রেস করলাম, দেখুন এইটাকে বেস করে বাড়াচ্ছে, ঠিক আছে। আমরা যদি এই ট্রান্সফর্ম প্রপার্টিটাকে খুব ভালোভাবে না শিখি, তখন কিন্তু এই উইথ বাড়ানো কমানো যেটা বাই ডিফল্ট সেটাই আমাকে জানতে হবে। অর্থাৎ ধরুন আমরা ট্রান্সফর্ম প্রপার্টি জানি না, আমি এটাকেও বন্ধ করে দিলাম। এবার ধরুন আমাকে কেউ বললো যে এই যে 1 বলে এলিমেন্টটা রয়েছে ওটার উইথ আর হাইটটাকে বাড়াও, তখন মনে করুন আপনি ট্রান্সফর্ম প্রপার্টি খুব ভালোভাবে শেখেননি। এবার আপনি কি করলেন, আপনাকে জাস্ট এই ট্রানজিশনটা শেখানো হয়েছে শুধুমাত্র, যে ট্রানজিশনের মাধ্যমে আপনি যে কোনো একটা উইথ হাইট অ্যানিমেশনের মাধ্যমে বাড়াতে পারেন। তো সেই অনুযায়ী আপনি কি করলেন, আপনি এখান থেকে উইথ আর হাইটটাকে এনে এখানটাতে দিয়ে দিলেন। সো এবার এখানটাতে দেওয়ার সময় আপনি এটাকে এরকম করলেন যে 150 রয়েছে, ঠিক আছে, আমি এটাকে করে দিলাম হচ্ছে ধরুন 300 পিক্সেল, আর এটাকে করে দিলাম 300 পিক্সেল, ঠিক আছে। তো দেখুন এবার যখন আপনি এইখানে যাবেন, রিফ্রেশে প্রেস করবেন, দেখুন এটা এরকম ভাবে বাড়ছে, তাই না। বেশ ঠিকঠাক আছে। এবার আপনাকে বলা হলো যে এই যে জিনিসটা বাড়ছে, এই বাড়ানোটা আপনি এই কোণা থেকে শুরু করুন বা এই কোণা থেকে শুরু করুন। এবার তখন আপনি সেটা কি করে করবেন, আপনার যদি ট্রান্সফর্ম এই অরিজিন প্রপার্টিটা জানা না থাকে, আপনি কিন্তু সেটা করতে পারবেন না। ইভেন ট্রান্সফর্ম সম্পর্কে যদি আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না। যেরকম দেখুন আমি এখান থেকে উইথ আর হাইটটাকে যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম, আর এটাকে নর্মালি আমি করলাম এইটা, দেখুন এটাকে সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব,
দেখুন এটা এখন এরকমভাবে বাড়ছে, তাই তো? বেশ ঠিক আছে। তাই আমি যদি চাই যে জিনিসটা এইখান থেকে বাড়ুক, তখন কিন্তু আমাকে এরকমভাবে ট্রান্সফর্ম অরিজিনটাকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, আমরা এটাকে জাস্ট রিমুভ করে দিলাম। সো এটাকে আমরা জাস্ট এখান থেকে রিমুভ করে দিলাম। এবার আমরা এখানে যাবো, রিফ্রেশ প্রেস করবো, দেখুন এটা এখান থেকে বাড়ছে। ঠিক আছে, এটা অনেক রকম উপায়ে করা যায়। যেরকম আমি যদি মনে করুন এখান থেকে এই যে স্কেলটা রয়েছে, এটা তো জাস্ট স্কেল দেওয়া মানে কি, যে আপনার উইথ হাইট একসাথে বাড়বে। আমি যদি চাই শুধুমাত্র উইথটা বাড়ুক, তখন আমাকে কি করতে হবে, এখানটাতে স্কেল এক্স করে দিতে হবে, তাই তো? আর এখানটাতে মনে করুন আমি 2 দিয়ে দিলাম। তাই আমি যদি এটাকে সেভ করি, আর এখানটাতে আমি ট্রান্সফর্ম অরিজিনটাকে ফার্স্ট অফ অল বন্ধ করে দিলাম। আমি এখানটাতে গেলাম, রিফ্রেশ প্রেস করলাম, হোভার করুন, দেখুন মাঝখান থেকে দু সাইডে বাড়ছে। আমাদের এরকম রিকোয়ারমেন্ট যখন থাকবে, তখন আমরা শুধুমাত্র এটাকে ব্যবহার করলেই হবে, যে ট্রান্সফর্ম এইটা। তো এবার দেখুন, এবার যদি আমাকে বলা হয় যে এই ডিফটা রয়েছে এটাকে বাড়াও, কিন্তু এটা বাড়বে এই দিক থেকে এই দিকে, তখন আপনাকে কি করতে হবে বলুন তো? বাই ডিফল্ট তো আপনি এটা করতে পারবেন না, কারণ বাই ডিফল্ট ট্রান্সফর্ম অরিজিন ও কিন্তু সেন্টার থাকে, তাই ও সেন্টার থেকেই কিন্তু দু সাইডে উইথটাকে বাড়াচ্ছে। বাট আপনি যদি চান যে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে উইথটা বাড়ুক, তখন আপনাকে ভাবতে হবে যে আমার তো এখন এই ডিপটা দু সাইডে বাড়ছে, কারণ কেন্দ্রবিন্দুটা বা ট্রান্সফর্ম অরিজিনটা এখন এইখানটাতে রয়েছে, তাই ও এখান থেকে জিনিসটাকে বাদিকেও বাড়াচ্ছে, ডান দিকেও বাড়াচ্ছে। বাট আমি যদি এই কেন্দ্রবিন্দুটাকে এইখান থেকে এখন এইখানটাতে নিয়ে চলে আসি, তখন ও কি করবে? তখন ও তো আর ডান দিকে কোনো কিছু পাচ্ছে না, ও জাস্ট জিনিসটাকে বাঁ দিকে বাড়িয়ে দেবে। ঠিক আছে, দেখুন আমরা যদি চাই এখন এই বাঁ দিক থেকেও শুধুমাত্র ডান দিকে বাড়বে, বা ডান দিক থেকে শুধুমাত্র বাঁ দিকে বাড়বে, তখন আমি কি করব? এখান থেকে আমাকে ট্রান্সফর্ম অরিজিনটাকে বলতে হবে যে ট্রান্সফর্ম অরিজিন হও রাইট সেন্টার। ঠিক আছে, যে ট্রান্সফর্ম অরিজিনটা তখন কোথায় চলে যাবে? একবারে এইখানটাতে। দেখুন আমরা এখন এটাকে সেভ করলাম এখানটাতে, এখানে কি রিফ্রেশ প্রেস করলাম, দেখুন এখন এই দিক থেকে এই দিকে বাড়ছে। দেখেছেন? যদি আপনার এই ট্রান্সফর্ম অরিজিনটা জানা না থাকে, তাহলে কি আপনি এটা করতে পারবেন? না, করতে পারবেন না কিন্তু। তাই এই যে ট্রান্সফর্মের ভিতরের এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালোভাবে আমাদের জানা উচিত, বিভিন্ন কাজে আমাদের কাজে লাগবে। স্কেল, স্কিউ যা শিখেছি আমরা সমস্ত কাজে লাগবে। দেখুন আমরা যদি ট্রান্সফর্ম অরিজিনটাকে বাদ দিয়ে দিই, মনে করুন আমরা এখানটাতে কি শিখেছি? স্কিউ করা শিখেছি, যে স্কিউ দিতে পারি আমরা এখানে, মনে করুন দিয়ে দিলাম স্কিউ এক্স। ঠিক আছে, স্কিউ এক্স মনে করুন দিয়ে দিলাম 15 DEG। ঠিক আছে, এটাকে আমরা সেভ করলাম, এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, এটাকে হোভার করুন, দেখুন এটা এখন এরকম স্কিউ হচ্ছে, তাই না? তাই স্কিউ এর এখন এই যে জিনিসটা, সেটা এখন এইখানটাতে রয়েছে, এখানটাতে থেকেই কিন্তু ও এটাকে বাড়াচ্ছে। আমি যদি এই স্কিউটাকে এই দিকটায় নিয়ে চলে যাই, দেখুন কি হবে। আমি তাই ট্রান্সফর্ম অরিজিনটাকে করে দিলাম লেফট টপ। অনেক কাজে লাগবে এই ট্রান্সফর্ম অরিজিনটা, আপনি যখন প্রজেক্ট করবেন তখনই বুঝতে পারবেন। দেখুন, দেখেছেন? দেখুন এখন যে স্কিউটা হচ্ছে, সেটা কেন্দ্রবিন্দু এটাকে বেস করে ও এখন এই দিকটাকে জাস্ট এই দিকটা স্ল্যান্টেড করে দিচ্ছে, তাই না? তাই আমি যদি এটাকে করি যে ধরুন লেফট বটম, এটাকে সেভ করলাম, আমরা এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন এখন লেফট বাটনটাকে বেস করে ও জাস্ট উপরেরটাকে ওরকম করে দিল, তাই না? আর বাই ডিফল্ট কি হয়? বাই ডিফল্ট দুটো কিন্তু একসাথেই হয়, জাস্ট সেন্টার করা থাকে বলে। দেখুন আমি এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন বাই ডিফল্ট এইটা হয়। তো জিনিসটা এরকম ধরনেরই। এই দেখবেন যখন আপনি স্কিউ নিয়ে কাজ করবেন, অনেক রকমের ব্যাকগ্রাউন্ড যখন তৈরি করবেন, তখন দেখবেন এই ট্রান্সফর্ম অরিজিন প্রপার্টিটা আপনার খুব হেল্পফুল লাগছে। ঠিক আছে, তো চলুন এটাকে আমরা আবার রোটেটের জায়গাতেই ফিরিয়ে নিয়ে চলে আসি। সো আমরা এখানটাতে করে দিলাম ট্রানজিশন, আর এটাতে জাস্ট স্কিউ এর জায়গায় করে দিলাম রোটেট। মনে করুন এখানটাতে করে দিলাম 90 ডিগ্রি। ঠিক আছে, আর এটা হবে রাইট সেন্টার থেকে রোটেট। সো দেখবেন আপনারা এখান থেকে এই যে জিনিসটাকে এরকম ভাবে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কারণ এটাকে কেন্দ্রবিন্দু করছে ও। আর তাই আমরা যদি ধরুন করতাম, এটাকে আমরা জাস্ট একটু 1.5 সেকেন্ড করে দিই, যদি একটু স্লোলি জাস্ট অ্যানিমেশনটা হয়। আর এটাকে আমরা করে দিলাম, মনে করুন এটা থাকুক। ঠিক আছে, এই জায়গাটা কেন্দ্রবিন্দু থাকুক। তাই আমি এখানটাতে করে দিলাম হচ্ছে লেফট, আর এখানটাতে করে দিলাম মনে করুন টপ। এটাকে আমরা সেভ করব, আমরা এখানে যাব, রিফ্রেশ প্রেস করব, দেখুন এটা এখন এরকম ভাবে যাচ্ছে, তাই না? তাই দেখুন আমি যদি একটুখানি দেখাই, আমাদের যে পেন্ডুলামটা রয়েছে সেটা কিন্তু এইভাবেই ঘোরে, জাস্ট এইভাবে যায় আবার এইভাবে চলে আসে, তাই না? তো চলুন আমরা খুব তাড়াতাড়ি এটারই একটা জাস্ট একটা কপি তৈরি করে নিই, যাতে আপনারা বুঝতে পারেন যে দুখানার মধ্যে ডিফারেন্সটা কোথায়। তো এটা ধরুন দুখানা আমি 1 তৈরি করলাম, এবার দুখানা 1 তৈরি করলে আপনি জাস্ট নিচে দুখানা দেখতে পারবেন এইভাবে, তাই না? এবার দেখুন দুটোরই কিন্তু সেম জিনিস হবে, কিন্তু আমি চাইছি যে প্রথমটা জাস্ট যেভাবে সেন্টার থাকে অরিজিন সেটা হোক, আর পরেরটা যেরকম আছে সেরকম হোক। সো আমি এরকম চাইছি যে এটা তো হচ্ছে 1, তাহলে সবার ক্ষেত্রে জাস্ট এই সেম জিনিসটা অ্যাপ্লাই হবে। এবার আমি জাস্ট এখান থেকে এটাকে রিমুভ করে দেবো। ঠিক আছে, এটাকে রিমুভ করে দিলাম, দেখুন আমি যখন রিফ্রেশ প্রেস করবো, দেখুন দুটোরই এখন সেম অবস্থা হবে। এবার আপনি এভাবে বলে দিন যে এখানটাতে বলে দিলেন 1:nth-child, আপনি এখানে বলে দিন 1, ও প্রথমটাকে ধরবে। এবার এখানটাতে আপনি বলে দিন যে ট্রান্সফর্ম অরিজিন। সো আমি এখানটাতে করে দিলাম যে ট্রান্সফর্ম -origin।
এইটা হবে প্রথমটা, অর্থাৎ প্রথমটা হবে সেন্টার যেটা বাই ডিফল্ট থাকে, ঠিক আছে, সেটা থাকুক। আপনি জাস্ট 2টাকে ধরুন, এটার বলে দিন ট্রান্সফর্ম অরিজিন হচ্ছে লেফট টপ, ঠিক আছে, লেফট টপ। তো এটাকে জাস্ট আমি সেভ করলাম। তো দুটোরই হোভার করলে জাস্ট 90 ডিগ্রি করে আপনার জিনিসটা ঘুরবে। এটাকে রিফ্রেশে প্রেস করুন, প্রথমটা এরকম যাবে আর এটা দেখুন এরকমভাবে যাচ্ছে, তাই না? সো দেখেছেন কিভাবে আমরা ট্রান্সফর্ম অরিজিন ব্যবহার করে আমরা জাস্ট এই দুখানা জিনিসকে তৈরি করলাম। একটা হচ্ছে পুরো সেন্টার থেকে পুরোপুরিভাবে ঘুরবে, আর একটা দেখুন পুরো টপ লেফট থেকে ঘুরছে, তাই না? তাই ট্রান্সফর্ম অরিজিন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে আপনারা অনেক কিছু করতে পারেন। দেখুন এটা সেন্টার থেকে ঘুরছে, আর এটার দেখুন এটা ঘুরছে কিন্তু এটা টপ লেফট থেকে, তাই না? সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ট্রান্সফর্ম অরিজিন কাজ করে। তো আজকের এই ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন, পাশাপাশি সবার কাছে শেয়ার করে দেবেন। সো আশা করি আজকের এই ক্লাসটি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।